আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি লাকি আপনার দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ইনো দেখতে পাররা রসুন, তারপরে শুকনা মরিচ, তারপরে গুঁড়া মরিচ, হলুদ, বিট লবণ, ধনিয়া আর আচারের মশলা, প্যাকেটের মশলা যেটা, আর গুয়ামরি আর খালি জিরা। তো আমি লাকি আপনার মাঝে একটা আচারের রেসিপি লিয়ে আইলাম। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইরে ভালো রাখতা এই কামনা করি। তো ইনো দেখতে পাররা কড়াইয়ের মাঝে আমি সরিষার তেল দিছি, আর খালি জিরা আর গুয়ামরিটা আমি দিলাইলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি আমটা জুড়ি করে রাখি, ভিনেগার আর চিনি দিয়া মাখাইয়া রাখি দিছি। তো আপনারাও এইভাবে রাখবা, আমটা জুড়ি করে ভিনেগার আর চিনি দিয়ে রাখি দিবা। তো এভাবে করবা, দেখো আচারটা নষ্ট হইতো নাই। ও প্রচেষ্টা করলে আশা করি আপনারা কাছে ভালো লাগবে। আপনারা পুরা 1 বছর বুয়ামো বড়ি রেখে খাইতে পারবা। মাঝে মাঝে একটা রোদ লাগাইলেই হইব। তো রসুনটা আমি ব্রাউন করে নিলাম, দেখতে পারো আপনারা। তো সাথে থাকুকা, আশা করি ভালো লাগবো। আর যদি ভালো লাগে তো অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সুন্দর একটা কমেন্ট করে যাইবা। আর আজকে কিন্তু আমি কোনো কাঁচা মরিচ দিতাম না, ইনো আমি 2টা শুকনো মরিচ টুকরা টুকরা করি দিলাইলাম, দেখতে পাররা আপনারা। তো বাদ বাকি মশলাগুলো আমি দিলাইলাম, দিয়া হালকা পানি দেয়া আমি মশলাটা কষাই লইমু। সাথে থাকুকা। তো একটা ধোয়ার কারণে ভিডিওটা ক্লিয়ার হয়েছে না। তো দেখতে পারাই না, আমি পানি দিছি, দিয়া আমি নেড়ে চেড়ে নেব। আর একটা দুঃখের কথা কইতাম চাইলাম যে আজকে 7-8 মাস হয়ে যার আমি ভিডিও মানে দেই। আমি 3-4 মাস যাবৎ ভিডিও দেই। 7-8 মাস হইব আমি চ্যানেল খুলছি, অথচ আমি আমার ওয়াচ একেবারে কম। কিন্তু আহ, আমি যারা ভিডিও দেখি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি আই। আর অনেক এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি তো ভাবি যে আমার ভিডিও দেখুন তারা, অথচ আমার ভিডিও যদি দেখতা তাহলে এত কম ওয়াচ হওয়ার কথা নয়। তো আল্লাহ দেখরা সব কিছু আল্লাহর উপরে ছাড়িয়ে দিলাম। দয়া করে ইলা করবা না, আল্লাহ একজন আছেন। আমি যারার ভিডিও দেখি সবার ভিডিওটা ফুল ওয়াচ করি। তো এনে দেখতে পাররা হইরো আর মেথি ফিসে আমি একটা প্লেটে লইছি। তো হইরো আর মেথিটা আমি দিলাইমু ও মশলার মাঝে। তো দেখতে পারা হইরো আর মেথি দিলাইলাম, দিয়া মশলাটা একেবারে আমি কষাই লইমু। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে ফের গেছে, তো চেষ্টা করবা এইভাবে একটা আচার বানাইয়া খাওয়া। আমার মনে হয় ভালো হইব, খারাপ হইতো না। ট্রাই করবা। তো দেখো কা, তো আমি এনে 1 চামচ, ছোট চামচে 1 চামচ সাদা লবণ দিলাম। তো দেখো কা, পানিটা কিন্তু নাই, শুকাই গেছে। এখন আমি ভিনেগার দিয়া আর চিনি দিয়া যে মাখাইয়া রাখছিলাম ম্যারিনেট কইরা, কাঁচা আম জুড়ি করি ওটা দিলেইমু। আর আপনারা 2 চামচ ভিনেগার দিবা, যদি আমের পরিমাণ কম থাকে তো কম দিবা, 1 চামচ দিবা।
তো আমার ইনো আম প্রচুর আছিল, ওটার লাগে আমি বেশি দিছি, 2 চামচ দিছি। তো যেহেতু ইনো চিনি ভিনেগার দিয়ে আমি মাখাইয়া রাখছি, ওটার লাগে পানি দেখতে পাররা আপনারা। তবে এই পানিটা থাকতো নয়, সাথে থাকুকা। আর এই আচারটা করলে বেশি নাড়াচাড়া করবা। আর ইনো দেখতে পারবা আমি একটা নাগামরিচ দিছি একটা। যত নাড়াচাড়া করবা তত আচারটা ভালো হইব, মানে নিচে ফুরতো নাই। তো দেখো কা আচারটা কিন্তু পানিটা শুকাই গেছে আস্তে আস্তে। দেখো কা মাশাল্লাহ আচারের কালারটাও কিন্তু সেই আইছে, আর পানিটাও কিন্তু শুকাই গেছে। তো আমার আচারের রেসিপিটা কিলা হইছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আবারও কইরাম, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে না কথা শুনতে, তো সাইডা রাখি দিবা কষ্ট করে। আমার ভিডিওটা ওয়াচ করবা। বিশ্বাস করো আমার কিন্তু ওয়াচ টাইম খুবই কম, মানে ওই অল্প হয়েছে, এতগুলা ভিডিও দিছি কিন্তু আমার ওয়াচ একেবারে কম। খুবই দুঃখ লাগে, এত কষ্ট করে ভিডিও ছাড়ি অথচ ওয়াচ নাই। দয়া করে এরকম করবা না। আমি যে কোনো মানুষের ভিডিও যদি দেখি পুরাটা কইরাই বিশ্বাস করুকা। তো দেখো কা ইনো আমার আচারটা হয়ে গেছে। এখন আমি লামাইয়া ঠান্ডা করে কাঁচের বয়ামও রাখি দিমু দিয়া। এরপরে আমি রইদ 2 রইদ খাওয়াইমু সরিষার তেল দিয়া। তো দেখতে পাররা ইনো কিন্তু পানি নাই। তো আশা করি আপনারা কাছে আমার রেসিপিটা ভালো লাগছে। তো সবাই ভালো থাকবা, আমার লাগে দোয়া করবা। আল্লাহ যেন আমার ভালো রাখে, আপনারা সবাই ভালো থাকবা এতটুকু দোয়া করি। আর দেখো কা একেবারে কিন্তু পানি নাই। আমার আচার অলরেডি হয়ে গেছে মাশাল্লাহ। তো দেখো কা কোনো পানি নাই। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।